ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ হাবিব এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে চাইলে PHP এর মধ্যে ডেট ইউজ করতে পারি, ডেট এন্ড টাইম আমরা সেট করব এন্ড এগুলো নিয়ে বিভিন্ন ধরনের ইউজেস আমরা দেখব আর কি। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি, আমরা দেখি আসলে কিভাবে এটা ইউজ করতে হয়। তো PHP এর মধ্যে আপনি চাইলে জেনারেলি আমাদের যে ডেট আছে সেটাকে আপনি মেল করতে পারেন, আপনার মতো করে ফিক্স করতে পারেন, কিংবা কারেন্ট যে ডেট এন্ড টাইম আছে সেটাকে আপনি ডিসপ্লে করতে পারেন। তো সেটা কিভাবে করতে হয় সেটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে ডেট ফাংশন। এটা হচ্ছে ইনবিল্ট ফাংশন, সেটা আমরা চাইলে ইউজ করতে পারি ডেটের জন্য। ঠিক আছে, ডেট ক্যাপচার করার জন্য কিংবা নেওয়ার জন্য। তো ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে ডে আছে সেটা, যে ডে আমাদেরকে কিভাবে নিতে হয়। ধরেন এখানের মধ্যে আমি লিখবো হচ্ছে ইকো, দেন এখানের মধ্যে ডেটের জন্য এখানে আমরা ডে চাচ্ছি, সেজন্য আমাদেরকে ডি নিতে হবে। তো ডি নিলে আমরা একটা ডেট পেয়ে যাব। ঠিক আছে, এখানে যদি আমি দেখি রিফ্রেশ, তাহলে আজকে কিন্তু 16 তারিখ। ঠিক আছে, তো 16 তারিখের পর আমি এখানের মধ্যে এখানে ডে লিখে দিব। ডে লেখার পর ইকোর পরে ডেট, এখানের মধ্যে আমরা চাচ্ছি হচ্ছে ডে এন্ড মান্থ। মান্থের জন্য মান্থের জন্য এখানে 12 মাস। এখানে যদি আপনি একটা স্পেস দেন সেক্ষেত্রে স্পেস পাবে, স্পেস না দিলে স্পেস পাবে না আর কি। তো এখানে একটা স্পেস চলে আসছে। আর এরপরে মান্থের পরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইকো ডেট ইয়ার। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে ইয়ার জন্য বড় হাতের ওয়াই লিখতে হবে। আর আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে 2018 চলে আসছে। ওকে ফাইন, আমরা 2018 ইয়ার যেটা আছে সেটা পাইলাম। ইয়ার এটা আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে ডে এর জন্য, এটা হচ্ছে মান্থ, এন্ড এটা হচ্ছে ইয়ারের জন্য। ঠিক আছে, আচ্ছা ডে মান্থ ইয়ারের পরে আমাদেরকে যেটা ফিক্স করতে হবে সেটা হচ্ছে স্যাটারডে সানডে মানডে উইকলি যে ডেট গুলো আছে সেগুলো। তো আমি সেটা নিব, ইকো ডেট, সেটা হচ্ছে এল। ওকে, উইকলি, ওকে উইকলি ডেট সানডে, এটা চলে আসছে। তো এই যে স্পেসিফিকলি আমি লিখলাম ডে মান্থ ইয়ার উইকলি ডেট, এগুলোকে আমরা চাইলে একসাথেও লিখতে পারবো। কিভাবে? ধরেন আমি এখানের মধ্যে আমি নিচে যদি আসি ইকো ডেট এন্ড এখানের মধ্যে জাস্ট ডি, তারপরে এম ওয়াই এল, আমি যদি এভাবে জাস্ট লিখে দিই, আচ্ছা ওয়াই বড় হাতে লিখতে হবে ওয়াই, এভাবে যদি আমি লিখে দিই সেক্ষেত্রে এখানে আমি একটা ইকো ইউজ করব, ইকো ব্রেক ট্যাগের জন্য। ব্রেক ট্যাগের জন্য যাতে নিচে আসে, সেম জিনিসটাই কিন্তু আমাদের আবার চলে আসছে। কিভাবে আসছে? আমি কিন্তু এখানে সেম লাইনে লিখে দিছি, তার মানে আপনি স্পেসিফিকলি লিখতে পারেন, অথবা আপনার যদি প্রয়োজন হয় আপনি এক লাইনের মধ্যেও লিখতে পারবেন। ঠিক আছে, তো জেনারেলি সবাই কি করে, ধরেন 16/12/18 কিংবা 2018 এরকম থাকে আর কি। তো আপনি যেটা করবেন এখানের মধ্যে জাস্ট একটা একটা করে স্ল্যাশ দিয়ে দিবেন, এন্ড এখানের মধ্যে এটা দিয়ে দিতে পারেন। দেখেন এটা কিন্তু আরেকটু স্মার্ট ফরম্যাটের সাথে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে স্পেসিফিকলি ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে যেটা আছে সেটাও লিখতে পারেন। জাস্ট আপনাকে এটা মনে রাখতে হবে, ডে এর জন্য কি ইউজ করতে হবে, মান্থের জন্য ওয়াই এর জন্য অর্থাৎ ইয়ারের জন্য কি ইউজ করতে হবে, আর যে উইকলি ডেট আছে সেটার জন্য আপনাকে কি ইউজ করতে হবে সেটা আপনাকে জাস্ট মনে রাখতে হবে, আর বাকি ইউজেস তো সেমই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডেট কিভাবে ইউজ করবেন সেটার জন্য। ওকে, তো আমি এতটুকু ডিলিট করে দেই, এতটুকু আমাদের দরকার নাই। এতটুকু লেখা আর ওইটা লেখা, এই যে এই অংশটুকু লেখা কিন্তু সেম। আচ্ছা, এরপরে আমরা একটু বিআর ট্যাগ ইউজ করি, ইকো। ঠিক আছে, আচ্ছা নতুন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা একটু আমি একটু দিয়ে দিই, সেটা হচ্ছে ডেট। ওকে, ডেটের জন্য এটা। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইম। আচ্ছা, এখন টাইমের জন্য কিন্তু আমরা ডেট ফাংশন ইউজ করব, বাট একটু ডিফারেন্ট যে লেটার গুলো আছে সেগুলো আমরা নিব, অর্থাৎ আওয়ারের জন্য একটা, মিনিটের জন্য একটা, সেকেন্ডের জন্য একটা, এমপিএম সেট করার জন্য একটা। ফার্স্ট আমরা স্পেসিফিকলি দেখি, ধরেন ইকো, তারপরে হচ্ছে আচ্ছা ডেট। আচ্ছা, আওয়ারের জন্য আমাদেরকে লিখতে হবে এইচ, এখানে আওয়ার 1 আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু রং। ঠিক আছে, এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে 6টা 19। ঠিক আছে, 6টা 19 বাজে, কিন্তু এখানে লেখা আছে 1, তো এটা একটা রং।
আর রং হওয়ার কারণ হচ্ছে এটা আমার টাইম জোন থেকে পাচ্ছে না, এটা হচ্ছে ডিফল্ট যে টাইম জোনটা সেট করা আছে সেটা থেকে পাচ্ছে। তো আমরা সেটা ফিক্স করে ফেলবো, কিন্তু আগে আমরা দেখি যে এটা আসলে কিভাবে ইউজ করতে হয়। দেন আমরা লিখবো হচ্ছে ইকো ডেট, এন্ড এখানের মধ্যে আমরা নিব হচ্ছে কি মিনিট, মিনিটের জন্য লিখতে হবে আই লিখলে মিনিট পাওয়া যাবে। মিন রিফ্রেশ করলে এখানে 19, ঠিক আছে 19 মিনিট, যেটা আবারও রং কারণ এটা আমার টাইম জোন না সেজন্য। এন্ড মিনিটের পরে হচ্ছে সেকেন্ড, এস সেকেন্ড। আচ্ছা এখানে কিন্তু সেকেন্ড পাচ্ছে, ঠিক আছে 12 সেকেন্ড। আচ্ছা এই যে 12 সেকেন্ড, এটা এটা কি সকাল না রাত এরকম একটা বিষয় থাকে এএম পিএম এর, সেটার জন্য আমাদেরকে লিখতে হবে ডেট এ দিলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে এএম অথবা পিএম যেটা আছে সেটা, এএম অর পিএম, ঠিক আছে। আচ্ছা এটা দিলাম এই যে 38 পিএম। এখন এটা যদি আমার টাইম জোনের মধ্যে যে আমি সেট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে একটা ডিফল্ট যে ইনবিল্ট ফাংশন আছে সেটা আমাকে ইউজ করতে হবে টাইম জোন সেট করার জন্য। তো বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের টাইম জোন, আমারটা হচ্ছে এশিয়ার মধ্যে ঢাকা, এরকম ওরা যে পিএসপির যে ডিফল্ট যেটা আছে সেটার মধ্যে আমাকে লিখতে হবে এশিয়ার মধ্যে ঢাকা, এরকম আমাকে লিখে দিতে হবে। আর যদি অন্য দেশ হয়ে থাকে সেক্ষেত্রে অন্য দেশ, আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন ইন্ডিয়া, যদি পাকিস্তান হয়ে থাকেন সেক্ষেত্রে পাকিস্তান, আর যদি সৌদি আরব হয়ে থাকেন সৌদি আরব, এরকম আপনাকে টাইম জোন সেট করে দিতে হবে। তো সেটা কিভাবে করব, ধরেন এখানের মধ্যে ফার্স্টেই অর্থাৎ এইটা ইকো আউট করার আগে আমাকে লিখতে হবে এখানে ডেট ডিফল্ট টাইম সেট টাইম জোন। টাইম জোনটা দিব হচ্ছে আমি এখানে প্যারামিটারের মধ্যে এশিয়া স্ল্যাশ ঢাকা, ঠিক আছে এটি এশিয়ার মধ্যে ঢাকা। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, আচ্ছা এখানে কি আসছে সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ইকো, আচ্ছা এইটা আমি এখানে মধ্যে সেমিকোলন দিই নি। আচ্ছা দেখেন এখন 6:21:46 সেকেন্ড, 6:21:52 সেকেন্ড আর কি, এখানে রিফ্রেশ করলে দেখতে পাবো এই যে 52 সেকেন্ড। তার মানে আমি যদি আমার টাইম জোন যেটা আছে সেটা যদি সেট করে দেই সেক্ষেত্রে আমি রিয়েল যে আমার টাইমটা আছে সেটা আমি পাবো, আর আপনার অনুযায়ী আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা আপনি এখানের মধ্যে সেট করে নেবেন। ওকে, তো এটা এভাবে আপনাকে টাইম স্পেসিফিকলি দেখতে হবে একটা 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 করে। আর যদি আপনি একসাথে দেখতে চান তাহলে এইভাবে আপনি ডেটের মতো করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আর তার আগে আপনাকে এখানে টাইম জোন যেটা আছে সেটা সেট করতে হবে, তার জন্য আপনাকে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডেট ডিফল্ট টাইম জোন সেট। আচ্ছা এরপর আমরা এখানের মধ্যে সবগুলো একসাথে করব, ইকো ডেট এন্ড টাইমের জন্য আমরা এখানের মধ্যে লিখবো হচ্ছে HISA, তার মানে হচ্ছে আওয়ার মিনিট সেকেন্ড এমপিএম। তাহলে এগুলো আমাদেরকে না দিলেও চলবে, ঠিক আছে। সেম জিনিসটাই কিন্তু আমরা পেয়ে গেলাম জাস্ট ওয়ান লাইনের মাধ্যমে। ওকে আচ্ছা টাইম সেট করা দেখলাম, ডেট সেট করা দেখলাম, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিক্সড টাইম এন্ড ডেট, ঠিক আছে। তো ফিক্সড টাইম এন্ড ডেট দেখবো কিভাবে। ফার্স্টে আমি একটু ব্রেক করে নিই, এখানের মধ্যে ব্রেক, ওকে এটাকে স্ট্যাম্প টাইম বলে আর কি, আমি একটু ফিক্সড টাইম বললাম, সমস্যা নাই, বুঝতে পারলেই হইলো। আসলে মূল জিনিসটা হচ্ছে বোঝা লাগতেছে যে আমি কি করতেছি সেটা। আচ্ছা ফিক্সড ভাবে যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে দুইটা ফাংশন ইউজ করতে হবে। এখানে আমি ফার্স্টে যে ফাংশনটা হবে সেটা হচ্ছে mk টাইম, ঠিক আছে। এটা হচ্ছে ফিক্সড একটা, যদি আপনি নাম্বারের থ্রুতে লিখতে চান সেক্ষেত্রে আরেকটা লিখে দিই, সেটা হচ্ছে নাম্বারের মাধ্যমে। আরেকটা ফাংশন থাকবে সেটা হচ্ছে str টু টাইম, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট ডাইরেক্ট টেক্সটের মাধ্যমে আপনি যদি লিখতে চান সেক্ষেত্রে ধরেন নাম্বার যেটা হবে সেটা হচ্ছে আপনাকে নাম্বারের থ্রুতে লিখে দিতে হবে যে কয় মাস কয় তারিখ কোন দিন কোন টাইম কোন সময়টা সেটা। আর আপনি যদি str টু টাইম যেটা লেখেন সেটা তাহলে সেক্ষেত্রে আপনাকে ধরেন আপনি লিখলেন মে 15/2010, সেক্ষেত্রে এটা অলরেডি চলে মানে অটোমেটিকলি চলে আসবে আর কি, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে mk টাইম। ধরেন আমি mk টাইমের মধ্যে এখানে লিখবো হচ্ছে একটা ভ্যারিয়েবল মাই
mk my mk লিখলাম and my mk এর মধ্যে mk টাইম ফাংশনটা আমি নিব এখানের মধ্যে আমি আমার যে টাইম আছে সেটা সেট করব এটা কিভাবে কাজ করে দেখেন এখানের মধ্যে আমি একটু লিখি ফার্স্টে থাকবে হচ্ছে আওয়ার তারপরে হচ্ছে মিনিট তারপর হচ্ছে সেকেন্ড ঠিক আছে আওয়ার মিনিট সেকেন্ড এটা হচ্ছে টাইমের জন্য ডেটের জন্য যেটা আছে সেটা হচ্ছে মান্থ ডে ইয়ার এটা আপনাকে লিখতে হবে তো সিরিয়াল বাই আমরা লিখি ধরেন আমি আওয়ার দিব হচ্ছে 10 এই 10টা হচ্ছে আপনার এম অথবা পিএম অনুযায়ী এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেজন্য আপনি যদি শুধু 10 দেন তাহলে এম আর যদি 22 দেন অর্থাৎ রাতের 10টা 22 যদি দেন সেক্ষেত্রে পিএম হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে 10 অর্থাৎ সকাল 10টা 45 মিনিট সেকেন্ড হবে 00 সেকেন্ড আমরা চাচ্ছি না আর এরপরে হচ্ছে মান্থ কয় মাস ধরেন 4 মাস তারপরে হচ্ছে ডে কোন দিন 15 তারিখ তারপরে হবে হচ্ছে ইয়ার ধরেন 2010 2010 না 2010 ঠিক আছে আওয়ার মিনিট সেকেন্ড তারপর হচ্ছে মান্থ ডে ইয়ার এভাবে আমরা লিখলাম এখন সেটা আমরা কিভাবে ডিসপ্লে করব ঠিক আছে এটা একটা কোয়েশ্চেন যেটা এটা আমরা কিভাবে ডিসপ্লে করব এইটা যদি আমরা ডিসপ্লে করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে আবারও ডেট ফাংশন লিখতে হবে ইকো ডেট এন্ড ডেটের মধ্যে ফার্স্ট আমাদেরকে জাস্ট নরমালি যে ফরম্যাট আছে আমরা যেভাবে আমরা যে দেখতে চাচ্ছি এটা কিন্তু আমরা ফিক্সড করে দিলাম এটা কিন্তু কোনো ফরম্যাট না এটা জাস্ট ফিক্সড করে দিলাম ফরম্যাটটা লিখবো এখন অর্থাৎ কিভাবে আমরা দেখতে যাচ্ছি সেই ফরম্যাটটা লিখবো এখন ধরেন এখানে লিখলাম হচ্ছে কি ফার্স্টে আমরা লিখলাম হচ্ছে টাইম তারপর ডেট মান্থ ডে ইয়ার এখানে আমরা ওভাবে দিব না এখানে আমরা দেখবো হচ্ছে ডেট অর্থাৎ ডে মান্থ ইয়ার দেন দেখবো আমরা টাইম এটা আমাদের ইচ্ছা ঠিক আছে এখন আমরা দিব হচ্ছে ডে তারপরে হচ্ছে মান্থ তারপরে হচ্ছে ইয়ার দেন দিব হচ্ছে আওয়ার মিনিট সেকেন্ড তারপর দিব হচ্ছে এম কি পিএম সেটা এন্ড এই যে ভ্যালুটা এটা যদি আমি এখনই প্রিন্ট করি সেক্ষেত্রে জেনারেলি যেটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিবে কিন্তু আমি যদি এখানে ফিক্সড টাইমের সাথে প্রিন্ট করি অর্থাৎ এখানে ধরেন কোলন দিয়ে কোলন না এটা হচ্ছে কমা কমা দিয়ে আমি যদি সেপারেট করি এন্ড তার মধ্যে যে এমকে টাইম যেটা আছে মাই এমকে সেটা যদি আমি দিয়ে দেই জাস্ট এটা দিয়ে দিলেও হয়ে যেত এটা দিলাম হচ্ছে জাস্ট যাতে কম লিখতে হয় ঝামেলা কম হয় সেজন্য আর কি ঠিক আছে এটা দিলেও হয় কিংবা এরকম ভেরিয়েবল নিয়ে দিলেও হয় আর কি তো এখান থেকে এই যে ফরম্যাটটা এটা টাইম ডেট সবকিছু কিন্তু এখন এটার অনুযায়ী হবে ঠিক আছে ধরেন ইকো দিলাম সেভ এসে 15/4/2010 এন্ড টাইম হচ্ছে 10:15 10:45 এম ঠিক আছে এখানে যদি আমি 22 দিতাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এখানে কিন্তু 10:45 ঠিকই কিন্তু পিএম হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানের মধ্যে যে টাইমটা আছে সেটা কিভাবে আমরা দিব তো এমকে টাইম হচ্ছে আপনি যদি নাম্বারের থ্রুতে লিখতে চান সেক্ষেত্রে এটার আরো স্ট্যান্ডার্ড নাম আছে তবে আমি নাম্বার বলতেছি এই জন্যই যাতে আপনারা বুঝেন সহজে বুঝতে পারেন সেজন্য এরপরে আপনি চাইলে এখানের মধ্যে str to টাইম ইউজ করতে পারেন সেটা হচ্ছে টেক্সটের থ্রুতে কিভাবে করবেন সেটা ধরেন আচ্ছা আগে আমরা একটা ইকো ব্রেক দিয়ে দিই ঠিক আছে তা সেম জিনিস আমরা আগে একটা ভেরিয়েবল নিব মাই str দিয়ে আমি দিই str ইজ ইকুয়াল টু কিছু একটা আমরা নিব কিছু একটা থাকবে সেটা আচ্ছা এই যে ফাংশন আছে str to টাইম এটা আমাদেরকে লিখতে হবে str to টাইম এর মধ্যে আমরা এখানের মধ্যে লিখে দিব আসলে আমরা কি চাচ্ছি সেটা কি চাচ্ছি আমরা চাচ্ছি ধরেন সেম জিনিসটাই চাচ্ছি বাট টেক্সট ওয়েতে আর কি ঠিক আছে ধরেন আমি এখানে লিখবো 2010 4 মাসের 15 তারিখ তাহলে কি হবে এপ্রিল 15/2010 এটা ধরেন আমি টাইম নিলাম এন্ড ডেটের মধ্যে আমি দিব ইকো ডেট এখানের মধ্যে আমার ফরম্যাট লিখবো এটা কিন্তু আমার ফরম্যাট না এটা হচ্ছে ওদের ফরম্যাট এই জিনিসটাই আমি এখানে ডিসপ্লে করতে চাচ্ছি আর কি ঠিক আছে তো এখানের মধ্যে আমি আমার মতো ফরম্যাট দিয়ে দিব যেরকম ইচ্ছা ফার্স্ট আমি ডেট দিব ওরা মান্থ দিছে আমি দিব ডেট
ঠিক আছে। তো ডেটের জন্য ধরেন d/m/y দিয়ে দিলাম। এন্ড সেটা কোথা থেকে পাবে, ফিক্সড যেহেতু, সেটা কোথা থেকে পাবে, সেটা পাবে হচ্ছে my_str থেকে। str to time এই ফাংশনটা আপনি ইউজ করবেন। দেখেন সেম জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, বাট টেক্সটের থ্রুতে। এটা কিন্তু নাম্বার না, এরকম নাম্বার লিখি নেই, এটা আমি কোটেশন দিয়ে এখানে নাম লিখছি, অর্থাৎ টেক্সট লিখছি আর কি। এখানে কিন্তু জাস্ট নাম্বার লিখছিলাম। ঠিক আছে, তো একটু হ্যাঁ এখন ভালো করে বোঝা যাচ্ছে। ওকে, এখানে যদি আমি আরো স্পেসিফিক করে দিতে চাই, ধরেন এখানের মধ্যে আমি লিখবো হচ্ছে 10 PM। এখানে আমি আরেকটু ফরম্যাটিং চাচ্ছি, আওয়ার, মিনিট, সেকেন্ড এ। দেখেন 10টা PM চলে আসছে। আমি কিন্তু জাস্ট এখানে 10 PM লিখছি, এখানে কিন্তু সবকিছু চলে আসছে। এম দিলে এম চলে আসতো। আচ্ছা, এটা হচ্ছে যদি আমি কোনো লং ডেট চাই সেই ক্ষেত্রে। এখন আমি কিছু চাচ্ছি না, কি চাচ্ছি, জাস্ট এখানের মধ্যে আমি লিখবো হচ্ছে টুমোরো। টুমোরো মানে হচ্ছে আগামীকাল। তাহলে এখানে যদি দেখেন আগামীকাল 17 তারিখ 12 মাস 2018, এটা কিন্তু আজকে থেকে কাউন্ট করলো কাল পর্যন্ত 12 AM, সেটা আমাদেরকে ডেট দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু আমি কোনো ডেট লিখি নাই, জাস্ট টুমোরো লিখছি, এখানে আমাকে কালকে ডেটটা কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমি লিখি ধরেন নেক্সট মান্থ, দেখেন কি চলে আসছে, 16 তারিখ 1 মাস 2019, তার মানে পরের বছরের 1 মাসের 16 তারিখ হবে হচ্ছে যেটা আছে সেটাই, যে টাইমটা ঠিক আছে। জাস্ট এখানের মধ্যে যে ডেট আছে সেটা চেঞ্জ হয়ে গেছে, 1 মাস পরে চলে গেছে, নেক্সট মান্থের মধ্যে চলে গেছে। নেক্সট মান্থের জায়গায় আমি যদি নেক্সট ইয়ার, সেক্ষেত্রে নেক্সট ইয়ারে চলে যাবে। আর যদি আমি উইকলি কিছু দিতে চাই, অর্থাৎ এক সপ্তাহ পর, সেক্ষেত্রে আমি যদি লিখি +1, আমি লিখি উইক, সেক্ষেত্রে দেখেন এক সপ্তাহ পর চলে গেছে। ঠিক আছে, এই যে 23 তারিখ হয়ে গেছে। +2 উইক যদি লিখি, 2 সপ্তাহ পর চলে গেছে এখানে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনি চাইলে এখানে ইজিলি লিখতে পারেন। তো এখন আমি এখানে যেগুলো দেখাইলাম সেগুলো হচ্ছে জাস্ট সিম্পলি আপনাকে যেগুলো ইউজ করতে হবে সেগুলা। এর বাইরে আরো অনেকগুলো আছে, সেগুলো আপনি চাইলে php.net এর মধ্যে ফরম্যাটিং গুলো দেখে নিতে পারেন, যে আসলে ফরম্যাটিং না, আসলে যে ওয়ার্ড গুলো আছে যেগুলো ইউজ করতে হবে সেগুলো আপনি দেখে নিতে পারেন, এখানে মধ্যে কি কি আছে সেগুলো। আর আমি দেখালাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গুলো। আর এগুলো আই হোপ এর চেয়ে বেশি লাগবে না, বাট তারপরেও যদি আপনার প্রয়োজন হয় আপনি সেখানের মধ্যে গিয়ে যেগুলো দেখে নিতে পারেন। php.net এর মধ্যে গুগলে সার্চ করলে পাই যাবেন। ঠিক আছে, তো আজকের এই টিউটোরিয়ালের জন্য এতটুকু। আজকে আমরা দেখলাম হচ্ছে টাইম কিভাবে ইউজ করতে হয়, অর্থাৎ টাইম কিভাবে নিতে হয় আর কি, আর ডেট কিভাবে নিতে হয়, তারপরে এগুলোকে ফিক্সড ভাবে কিভাবে আমরা ডিসপ্লে করতে পারি কোন একটা ফিউচারে অথবা পাস্টের মধ্যে যে টাইমটা আছে সেটা। ঠিক আছে, তো আজকের টিউটোরিয়াল জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আর 1000 সাবস্ক্রাইবার যে গোল, এটা কমপ্লিট করেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।